দেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে? ওরা ভাবির দুয়ারে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। ওটা কয় না কে গো? রাগ করছেন আপনারা? এই দেবরেরা সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা গো দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। ভাবি ডিজিটাল মডার্ন, বলে তুই তো এই কথা বলিস, তোর ভাই তো কিচ্ছু কয়। বলে ভাবি সেই চুক্তি ভাইয়ের আছে। ভাবি যদি নেককার ইমানদার আল্লাহওয়ালা হয়তো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কি বলতো জানেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলতো হে দেব, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের জন্য জায়েজ আছে, কিন্তু তোর জন্য আমাকে দেখা হারাম। মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা, বার হয়ে যা, কথা বল। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবে, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। ওইদিকে যাব না, নারীদের ওয়াজ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? এইবার ওলিদ্দিন মুগিরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে, নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এজন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। আজকে সেনাবাহিনীর ভাইয়েরা বাংলাদেশে একজন নবীকে নিয়ে কটূক্তি করে সরে ধরে আচ্ছাদারের নাম ধলাই দিয়েছে, পিটাইয়া নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, কেউ যদি আমাদের নবীকে অপমান করে কথা বলতে চায়, শোনেন, তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব, মাকে গালি দাও, আমি মাইনে নেব, আমার দলকে গালি দাও, আমি মাইনে নেব, কিন্তু আমার বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপর চইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আশিকি রাসূল হবার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা রাসূলের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমার নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, মনে রাখবেন মুহাম্মদ মানে প্রশংসিত। ফ্রান্সের লোকেরা কেন কার্টুন দেখাইলো শোনেন না? তাম পৃথিবীর মানুষেরা যখন আন্দোলন করেছিল, এই ফ্রান্সের জালেমেরা, আমরা ইমানদাররা জীবিত থাকতে আমাদের নবীকে অপমান করে আর একটা কার্টুন যদি ঝুলাও, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দিব। ওই ভয়ে ওরা কার্টুন দেখানো বন্ধ করবে। এইবার পৃথিবীতে আমরা নতুন করে জরিপ করে দেখলাম, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। রহস্য উন্মোচন হয়ে তথ্য বের হয়ে আসলো যে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা ডেলিভারি হয়, এটা বৈধ না অবৈধ? এটা হালাল জাদা না কি জাদা? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আলেমদেরকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আল্লাহর কোরআনকে অপমান করে তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা পরিষ্কার? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে চলতে তালা, রক্ত মদরে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না।
তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজগর এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। খারাপ হয়ে যায় কথা, কি বুঝতে পারতেছেন? এই যে প্রচন্ড কুয়াশার ভিতরে রাত পোহালে আপনাদের সবাইকে নিজের কর্ম ক্ষেত্রে যেতে হবে, জীবিকার তাগিদে। কথা বলেন না কেন? রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনলে গাজীপুরের মানুষের চলবে না। আমি বক্তা ফিরে আসি, আমার সমস্যা নাই, কিন্তু আপনারা ব্যস্ত মানুষ, এই জন্য আমরা রাত 12টার 1 মিনিট পার করব না, এর মধ্যেই দোয়া হবে ইনশাআল্লাহ। 1টা ঘন্টা কোরআনের মহাব্বতে আপনাদের কাছে আমি অনুরোধের ভাষায় চেয়ে নিচ্ছি। কষ্ট হবে আপনাদের? থাকবেন তো ইনশাআল্লাহ? যদি 10টায় দিত 2 ঘন্টা হইতো, 10:30টায় দিলে 1.5 ঘন্টায় তা মোটামুটি হইতো। আমি বের হতে চাইলে ওনারা টেনে ধরে, আর একটু দেরি করে। আমি এই জন্য বলতেছি, আমি নিজে বললাম যে ভাই আপনারা আমাকে যা দিয়ে আপনি আমার থেকে যে কোনো কাজ করায় নিতে পারবেন, যদি আমাকে সময় মতো তুলে দেন। কথা কয় না কেন? তো সময় মতো না উঠলে বয়ান করব কি করব মাথায় কাজ করে না। আর রাত 12টার পরে আপনারা থাকবেন না। আমি ঢাকাতে আজ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করছি 12টার পরে লোকজন একেবারে কয় হুজুর আপনি থাকেন, কালকে ডিউটি আছে। কি বলবো, কিছু করার আছে আমার, বলেন। তো এইরকম অবস্থা। তো যাই হোক, এখানে যারা আসছেন সবাই আমার মহাব্বতের মানুষ, বিশেষ করে অধিকাংশ মানুষ উত্তরবঙ্গের, আমার ভালোবাসার মানুষ। কথা বলে ঠিক কিনা? আসছেন নিজের এলাকার বক্তার ওয়াজ শোনার জন্য। কি রাগ করছেন? ছোট্ট একটা সূরা ধরেছি, যত দ্রুত সম্ভব আমরা আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, অনেকে ঝোঁকে তালে তুলেছেন। এই জোশ থাকলে হবে না, খালি জোশের সাথে হুঁশও কিন্তু থাকা লাগবে। খালি জোশে কাজ হবে না, জোশের সাথে কি লাগবে? হুঁশ। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত।
আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর কোনো ভূমিকা নয়, আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। আর কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? আজ থেকে কয়েক মাস আগে কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বাধার সম্মুখীন হওয়া লাগতো। যারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, এর যেই জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত। হুজুর যা বলবেন বুঝে শুনে বলবেন, কথা কয় না। মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে দ্বিতীয় সবক দিত। এসে বলতো হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বলেন তো বাজান, এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসব। যারা কোরআনের মাহফিলে বাধা দিত, যারা আলেমদের কণ্ঠ বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, এদেশের নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, আজকে তাদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার হয়েছে। তারা নিজেরাই একজন এখন মামলার আসামি। কথা বলেন না কেন? কার কথা বলছি বলে ভেঙে বলা লাগবে তাকে ইশারায় বোঝেন? জি, ইশারা দেওয়ার দরকার নাই। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। রাগ করতেছেন তো ভূমিকা দেব না, অনেক কথা বলার আছে, একটু অপেক্ষা করেন। আগে শুরু তো করি নাকি? ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না। তাকবীর দেন একটা, লিল্লাহে তাকবীর। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। আপনাদের যদি অনুমতি পাই তাহলে আলোচনায় চলে যান। কি অনুমতি আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বত আর ভালোবাসায় এই জান্নাতের বাগানে আমি গুনাহগারকে মহব্বত করার দরকার নাই। আল্লাহর কোরআনের মহব্বত আর ভালোবাসায় 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে মুনাফিকের জায়গা নাই। কথা বলেন না কেন? এখানে যারা বসে আছে সবাই সত্যবাদী, আল্লাহওয়ালা। তারা তাদের প্রতিশ্রুতি ঠিক রাখবে ইনশাআল্লাহ। একজনও ওটা আশা করবেন না। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হচ্ছে, মাইনে নেন। আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের লাভ করতেছেন, কারণ আপনারা একদিক দিয়ে আমাদের আলোচনাও শুনতেছেন, আবার আর এক দিক দিয়ে আমাদের সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। কথা বলে ঠিক না? যারা দাঁড়িয়ে আলোচনা শুনতেছে, এই বসে থাকা মানুষের চাইতে তাদের সব ডাবল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আপনারা হতাশ হবেন না। বিছানা পান নাই তাতে কি, আল্লাহ যেন জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। একটু জোরে বলেন না আমিন। আমরা সবাই জান্নাতের বাগানে বসেছি, মুনাজাত পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কাউসার। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বত আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সবাই একটু মহাব্বতে কণ্ঠ নাড়িয়ে, সকলের মুখস্থ আছে না? সেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে?
অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার তাফসীর করবেন, এটা যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। কথা আছে বাজান, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা যেভাবে সূরা কাউসারের তাফসীর জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। একটু চলেন, মজা পাবেন ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের সময় কালটা একটু তুলে ধরার দরকার আছে না না? আমি কি বলবো, রাগ করবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ ধরে কন্যা। উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, চিন্তা করেন, আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, আবুল আহাবের নামে দিয়েছে। তার মানে কি, আবু জেহেলের চাইতে কয়েক গুণ খারাপ ছিল এই আবুল আহাব। খালি আবুল আহাব খারাপ না, ওর বউ খারাপ। কিন্তু এটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতেন। আজকের আলোচনা ওইদিকে নেই। কষ্ট হয় নাকি আপনাদের? কি বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে কেন শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াত আর আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রিবেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা।